মিস্টার সাখাওয়াত হোসেন স্বপন প্রশ্ন করেছেন, বাংলাদেশে কেয়ামতের আলামত বলতে একটি ধারণা শোনা যায়। তারা কিছু ক্ষেত্রে এর প্রমাণ দেখানোরও চেষ্টা করেন। এটা কিভাবে হয়? আচ্ছা, থ্যাংক ইউ মিস্টার শাখাওয়াত হোসেন স্বপন। যেহেতু শব্দটা এসেছে কেয়ামত, আহ, এবং কেয়ামত বা কেয়ামতের যে প্রচলিত অর্থ বাংলাদেশ, যে মহাবিশ্ব বা পৃথিবী এটা একদিন ধ্বংস হয়ে যাবে এবং হচ্ছে সব মানুষের তাদের একটা বিচার প্রক্রিয়া শুরু হবে। এখানে শব্দটা কোরআনে এসেছে। আমি একটা সূরায় পেয়েছিলাম, বাকারাতে মনে হয়, যে ইয়াউমাল কিয়ামা। ইয়াউমাল কিয়ামা এটা ধ্বংসের দিন এরকম হতে আসেনি। এটা এসেছিল যে পুনরুত্থানের দিন, ডে অফ রিজারেকশন আমরা যেটাকে বলি, ওভাবে এসেছিল। আরো অনেক সূরাতে এসেছে। আমরা যে সূরা ফাতিহা পড়ি, ওখানে ওই যে মালিক ইয়াউমিদ্দিন আছে। এই ইয়াউমাদ্দিন এটা মানে হচ্ছে যে বিচারের দিন। হ্যাঁ, ওই বিচারের দিনটা ওইটা কিয়ামতের দিন, ওটাই নির্দেশ করা হয়েছে। আরো আছে, যেমন আরো নানা নামে এটাকে ডাকা হয়, যেমন ইয়াউমাল হাসর, যে সমাবেশ। হ্যাঁ, সমাবেশের দিন এরকম। তারপর ইয়াউমাল ফাসল, যে বিচ্ছেদের দিন এরকম, সূরা নাবাতে মনে হয় এরকম। তো প্রশ্ন হলো, এখানে উনি যেটা বলেছেন, বাংলাদেশে কিয়ামতের আলামত বলতে যে ধারণা শোনা যায়, বা বিভিন্ন বক্তা বা ওয়াজকারী তাদের কথায় কিয়ামতের বিভিন্ন আহ, লক্ষণ, আলামত, সিমটম সিমটম এগুলো তারা বলেন এবং প্রেডিক্ট করেন যে কিয়ামত খুবই সন্নিকটে। আমি একটু এটার রুটের দিকে যেতে চাই, যে কিয়ামত জিনিসটা, এই যে কনসেপ্টটা, এটা মানুষের ভেতর বা সমাজে এটা কিভাবে বিস্তার লাভ করে। কারণ কিয়ামত এটা শুধু যে একটা ইসলামিক বিলিফ এরকম নয়। এটা প্রাচীন কাল থেকেই হচ্ছে। আহ ইভেন আমাদের যে হিন্দু দর্শন, হিন্দু ফিলোসফি, ওখানে আমরা যে প্রলয় শব্দটা ব্যবহার করি, প্রলয়, মহাপ্রলয়, এটা কিন্তু হিন্দু ফিলোসফির একটা, হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ অংশ। যে ব্রহ্মার আয়ু একদিন, আমরা আল্লাহ বলি বা কেউ ভগবান বলেন বা ব্রহ্মা বলে, হ্যাঁ, যে একদিন হচ্ছে শেষ হয়ে যাবে এবং একটা বড় প্রলয় সংগঠিত হবে। তারপর আবার হচ্ছে নতুন করে আবার সবকিছু শুরু হবে, অর্থাৎ ধ্বংস হবে আবার সৃষ্টি হবে, যে প্রলয়। আমরা যদি প্রাচীন সাহিত্যের দিকে তাকাই, আমরা কার কথা বলতে পারি? গিলগামেশের কথা বলতে পারি। গিলগামেশে কিন্তু একটা মহাপ্লাবনের কথা বলা আছে, যেটাকে আমরা ওই যে নূহের প্লাবন বলি। ধারণা করা হয় যে এটার আদি উৎসটা, এটা এসেছে মূলত ওই দিক থেকে। তো ওখানে ওই যে প্লাবনের সব ধ্বংস হবে, আবার হচ্ছে নতুন করে সবকিছু হচ্ছে সৃষ্টি হবে। এই বিষয়গুলো আহ আরো ধর্ম আছে আপনার, জোরোয়াস্ট্রিয়ানিজমে, জরুতস্ট্রবাদ আমরা, আপনারা মনে হয় বাংলায় বলেন যেটা, ওখানে যে একটা কনসেপ্ট ছিল যে, যে আহুরা মাজদা, ওদের যে বিয়া, আহুরা মাজদা এবং জোরোস্ট্রিয়ানিজমের যে শয়তান, ওর নামটা হচ্ছে আংরামাইন। আংরামাইন, যে দের ইজ এ কনস্ট্যান্ট স্ট্রাগল বিটুইন এই যে আহুরা মাজদা এবং আংরামাইন, যে শুভ, ভালো, গুড এবং এভিলের মধ্যে একটা স্ট্রাগল চলছে। এবং এক সময় গিয়ে শুভ শক্তিটা অশুভ শক্তির বিরুদ্ধে জয়লাভ করবে। এই কনসেপ্ট গুলো প্রাচীন কাল থেকেই ছিল। মেসোপটেমিয়ান সিভিলাইজেশন, আমরা ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন, ওই দিক থেকে এগুলো ছিল। এখন আমরা যে লক্ষণগুলো বলছি, এই যে যারা প্রিচ করছেন, আমরা যদি দেখি, আমি একটা হাদিসে পেয়েছিলাম, প্রফেট ওখানে বলেছেন যে তো কিয়ামতের 10টা লক্ষণ দেখা যাবে। 10টা লক্ষণ দেখলে আপনাকে বুঝতে হবে কিয়ামত সন্নিকটে। এর মধ্যে কিছুকে আমরা বলি, কি বলি এটাকে, সগিরা লক্ষণ বা ছোট লক্ষণ। কিছুকে আমরা বলি যে কুবরা বা কবিরা লক্ষণ। সগিরা, এই যে কুবরা লক্ষণগুলো কি, মানে বড় লক্ষণগুলো কি কি? যেমন আমরা দাজ্জালের কথা বলা হয়, যে দাজ্জাল আসবে। দাজ্জালের কিছু ক্যারেক্টারিস্টিক্স বর্ণনা করা আছে এক এক সময়। এগুলো ছিল যে লিটারালি যে দাজ্জাল একজন একটা ইন্ডিভিজুয়াল ফিগার এরকম আসবে, তার এই ক্যারেক্টারিস্টিক্স এটা। পরবর্তীতে যখন দিন যায়, বছর যায়, শত বছর যায়, হাজার বছর যায়, এ- এগুলো যখন খুব কাছাকাছি বা দৃশ্যমান মনে হয় না, তখন আমরা অ্যালিগরিক্যাল ইন্টারপ্রিটেশনের দিকে দেখা যায় এগুলো যায়। যে যেমন কেউ বলে যে বিজ্ঞান হলো দাজ্জাল, কেউ বলে নারী হলো দাজ্জাল, কেউ বলে যে মোবাইল ফোন হলো দাজ্জাল।
আমি শুনতে পাচ্ছি এখন যে ফেসবুক হচ্ছে দাজ্জাল। তো আবার আমি অনেক ওয়াজে শুনেছি যে নারীরা বেহায়া হয়ে যাচ্ছে, তাদের লজ্জা কমে যাচ্ছে, এরকম নানা বিষয়, যে এটা হচ্ছে কিয়ামতের লাগ। এটাকেও বলা হচ্ছে যে এটা হচ্ছে দাজ্জাল। আরো নানা সিমটম আছে, যেমন পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। তারপর এই যে কি যেন, ইয়েমেন, ইয়েমেনের দিক থেকে একটা আগুন বের হবে। তো তখন তো পৃথিবী আসলে খুব ছোট ছিল। আমরা যে, যেমন এখন আমি আমেরিকা বা লন্ডন থেকে আপনাদের সাথে কমিউনিকেট করতে পারছি, আমি জানি যে পৃথিবীটা কত বড়, কোন কোন অঞ্চল এখানে আছে, কোন কোন দেশ আছে, কোন কোন রাষ্ট্র আছে। বাট ওই সময় এই কনসেপ্ট গুলো যখন হচ্ছে প্রপাগেট করে সমাজে, তখন হচ্ছে ওই নলেজ মানুষের ছিল না। আমরা এই এই যে ইয়েমেনের আগুনের কথা বলা হয়, কেন অস্ট্রেলিয়া থেকে আগুন আসবে এটা তো বলা হয়নি। কারণ আহ, তারা অস্ট্রেলিয়া সম্পর্কে জানতো না। ওই কোরআনে মনে হয় আছে এই আরেকটা লক্ষণ, যে কি যেন দাব্বাতুল আর্দ, যেটা এই একটা প্রাণী আসবে। ওই সময় একটা প্রাণী আসবে, যেটা যে আখরাজনা লাহুম দাব্বাতান মিনাল আরদ, যে আয়াতে যেভাবে এসেছিল। তো আরো আরো আছে এরকম, ওই যে ইয়াজুজ মাজুজ যেরকম। হ্যাঁ, তো ইয়াজুজ মাজুজ তো ওই যে আবার হিব্রু বাইবেলে আছে। গগ এন্ড ম্যাগগ আমরা যেটাকে বলি, অনেকে উচ্চারণ করেন জজ এন্ড ম্যাজজ। ওটা কি ইসলাম হচ্ছে আবার ইনকর্পোরেট করেছে যে ইয়াজুজ এবং মাজুজ নামে। তো বাইবেলে প্রথমে এটা ছিল এরকম, যে গগ এন্ড ম্যাগগ, গগ ছিল মানুষের নাম, আর ম্যাগগ হচ্ছে একটা জায়গার নাম ছিল। আমরা যেরকম, যেমন নাসিরউদ্দিন আলবানি, সে হচ্ছে নাসিরউদ্দিন আলবানিয়ার লোক। তো গগ অফ ম্যাগগ, গগ হচ্ছে ম্যাগগের লোক। এটা পরবর্তীতে ইহুদি কালচারে কিভাবে যেন এটা গগ এন্ড ম্যাগগ হয়ে গেছে, পরে ওখান থেকে হয়ে গেছে আবার এটা ইয়াজুজ এন্ড মাজুজ, বা ইয়াজুজ মাজুজ, এরকম, এই বিষয়গুলো এসেছে। তারপর আরেকটা লক্ষণ হলো যে ইহুদিরা বলে মাসিয়া আসবে। আমরা ওই যে মুসলিমরা বলেন যে হচ্ছে ইমাম মাহদি আসবে। হ্যাঁ। তো আবার ওই যে এটা কিন্তু হিন্দু ধর্মেও আছে। হিন্দুরা বলে যে এই যে কি যেন বিষ্ণু, যে বিষ্ণুর দশম অবতার কল্কি, কল্কি আসবে, যে কলিযুগের পরে যে কল্কি আসবে। তো সুতরাং এই যে কল্কি, আবার বৌদ্ধদেরও আছে কিন্তু, এই যে মৈত্র, এই যে কি যেন মৈত্রী বৌদ্ধ, যেটা যে মৈত্রী বুদ্ধ আসবে একসময়, এসে সবকিছু হচ্ছে ঠিক করে দেবে, সব পাপ অনাচার এগুলো ইয়ে করে দেবে। যেরকম হিন্দুরা বলে যে বিষ্ণুর অবতার কল্কি এসে এগুলো করে দেবে। তারপরে যে ইহুদিরা যেটা বলে যে যে মাসিয়া আসবে বা ইমাম মাহদি এসে সব ইয়ে করে দেবে। এটা জোরোয়াস্ট্রিয়ানের মাঝে, ওইটার নাম মনে হয় ভদ্রলোকের নামটা শাসন্ত সময়। এই তো দেখা যায় যে একটা কালচারে একই জিনিস, একই কনসেপ্ট, এটার নাম হচ্ছে এক জায়গায় কল্কি, এক জায়গায় মৈত্রেয়ী বুদ্ধ, আরেক জায়গায় হচ্ছে ইমাম মাহদি, আর এক জায়গায় মাসিয়া, আর এক জায়গায় শাসন্ত। সুতরাং এই কনসেপ্ট গুলো নানা সমাজে, নানা সময়ে এটা ছিল। এবং আমি হিস্ট্রিক্যালি দেখেছি কেয়ামতের বিষয়গুলো, যে এই যে ধ্বংসের বিষয়গুলো, এগুলো সাধারণত আহ, যারা দুর্বল এবং ক্ষমতাহীন জাতি, নিপীড়িত, পীড়িত, এই তারা হচ্ছে এগুলো হচ্ছে নিয়ে বেশি মাতামাতি করেছে। আমি উদাহরণ দিচ্ছি, যেমন আহ আমরা যে মসজিদুল আকসা বলি, যেটাকে ইহুদিরা ওখানে বলে যে ফার্স্ট টেম্পল বা সেকেন্ড টেম্পল ছিল। তো ফার্স্ট টেম্পল যখন হচ্ছে ধ্বংস করা হয় নেবুজাদনেজারের সময়, তো তখন ইহুদিরা হচ্ছে একটু প্রবল মাত্রার নির্যাতনের ভেতর দিয়ে তারা গিয়েছিল। এই পীড়নের সময় ইসরায়েল, ইহুদিদের আমরা কি বলি, বনি ইসরায়েল, ইহুদিরা তাদের নিজেদেরকে দাবি করে কি, যে আল্লাহ বা ঈশ্বর বা তাদের ঈশ্বরের নাম কি, ইয়াহুয়ে, যে আমরা উই আর চোজেন পিপল অফ ইয়াহুয়ে, আমরা ইয়াহুয়ের হচ্ছে চোজেন পিপল, পছন্দের মানুষ। তো তারা চিন্তা করলো, তাহলে আমাদের এত দুর্দশা কেন, আমরা এত মার খাচ্ছি, এত পীড়িত হচ্ছি, আমাদেরকে যারা মারছে, পীড়ন করছে, তাদের কি বিচারটা হবে না? তখন ওই আইডিয়া গুলো ইনস্টিটিউশনালাইজড হলো, যে একদিন তাদের বিচার হবে। কখন হবে? ওই যে আইডিয়া অফ ডিভাইন জাস্টিসটা আসলো, যে মৃত্যুর পর জগৎ আছে, যেটাকে মুসলিমরা আখেরাত বলে। এবং এটা ওই যে সুমেরিয়ানদের সময় ছিল, তারা বলতো ইরকাল্লা। ইরকাল্লা মানে কি, যে এটা একটা আন্ডারওয়ার্ল্ড। মানুষ মৃত্যুর পর কোথায় যায়? আন্ডারওয়ার্ল্ডে চলে যায়, ইরকাল্লায় চলে যায়। ইহুদিরা তখন ওই যে এই যে তাদের যে হিব্রু বাইবেল আছে, তানাকে আমি দেখলাম ওটাকে নাম দিয়েছে শিওল। যে ওটা হচ্ছে যে একটা কি বলে, প্লেস অফ ডার্কনেস, সাইলেন্স, নীরব, এখানে
একটা অন্ধকার এলাকা, ওই জায়গায় যায়। তো ওখান থেকে তখন এটা আইডিয়াটা ডেভেলপ করলো যে যে একদিন অবশ্যই তাদের বিচার হবে। তো কোথায় হবে? ওই যে মৃত্যুর পরের ওই ইয়েতে, ওইখানে ডে অফ জাজমেন্ট, ডে অফ রিজারেকশন, কিয়ামত, যেটা যেটা পুনরুত্থান করা হবে, যেটা কোরআনে রেভেলেশনেও আছে। একই জিনিস, একই প্রায় কাছাকাছি, ইন আ বিট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বাট দ্য স্টেটমেন্ট ইজ সেম, যে এই এই বিষয়গুলো এখানে এসেছে। এখন উনি যে প্রশ্নটা করেছেন যে তারা প্রমাণ দেখানোর চেষ্টা করে, এখন এক- আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি, যেমন এই প্রমাণ একজন হিন্দু চাইলেও দিতে পারবে, ইহুদি চাইলেও দিতে পারবে, খ্রিস্টান চাইলেও দিতে পারবে তার মতো করে। দেয়ার ইজ খুব ব্রড ইন্টারপ্রিটেশনের সুযোগ আছে এক্ষেত্রে, কারণ এই জিনিসগুলো ফলসিফায়েবল না। আমি যে হচ্ছে সাইন্টিফিক মেথড প্রয়োগ করি, আপনি ফলসিফাই করতে পারবেন না। তো কোনো ক্লেম যদি এটা ফলসিফায়েবল না হয় এবং এটা যদি হার্মফুল না হয়, আমরা যেমন উই আর রেডি টু টলারেট রিলিজিয়াস ডগমা অর ক্রিড, as long as it doesn't cause any harm to the society or to any individual. এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার বিশ্বাস, সেটা যতক্ষণ না কোনো মানুষের ক্ষতির কারণ হবে, যতক্ষণ না এটা সমাজের ক্ষতির কারণ হবে, ততক্ষণ এটা টলারেট করা যেতে পারে। কিন্তু এই যে এই আমি যেগুলো শুনি যে নারী হলো দজ্জাল, দাজ্জাল, এটা তো হচ্ছে, এটা খুবই আপত্তিকর বিষয়। আপনি এইভাবে দাজ্জালকে ইন্টারপ্রিট করতে পারেন না। ইট ইজ হাইলি অবজেকশনেবল। সুতরাং এইসব বিষয়ে হচ্ছে আপনাদেরকে কণ্ঠ সোচ্চার করতে হবে, এবং হচ্ছে কোন জিনিস কোথা থেকে কিভাবে এসেছে, মিথ যেটা আমরা বলি, মিথ, স্টোরি, গল্প, এগুলো হচ্ছে রেপ্লিকেট হয়। এক মানুষ মুখে, এক মানুষ এটা যেভাবে বর্ণনা করে, এটা আরেকজন যেভাবে শুনে, তিনি যখন আরেকজনের কাছে বলে, ওটা ওইভাবে বলে না। কিছু জিনিস ওইখান থেকে সাবট্রাক্টেড হয়, বিয়োগ হয়, কিছু জিনিস ওখানে যোগ হয়। এটা শত বছরের ব্যবধানে, হাজার বছরের ব্যবধানে দেখা যায়। 1000 বছর আগে একটা কনসেপ্ট ছিল, ধরুন এ, এটা 1000 বছর পর সেটা হয়ে যেতে পারে DEF, মানে টোটালি ডিফারেন্ট যেটা অরিজিনালটা থেকে। তো সুতরাং এখানে মূল যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, কেয়ামতের আলামত আহ, যারা যেভাবেই বর্ণনা করুক না কেন, আহ, করুক, বাট হচ্ছে আহ, কোনো কিছুকে যেন স্টিগমাটাইজ করা না হয়। এই যে আমি ওই যে এক ভদ্রলোক গুম হয়েছিলেন মনে হয়, উনি এক ওয়াজে বললেন, আমি শুনলাম যে রাসূল মেরাজে গিয়ে দেখছেন যে দুজকে হাজার হাজার নারী। তখন জিজ্ঞেস করলেন যে তারা কারা? বললো যে তারা আখিরুজ্জামান বা শেষ জামানার এই নারীরা, এই যে এই এটা মানে কিয়ামতের আগের যে এই নারীরা এটা। কিন্তু এখানে হাজার হাজার মুসলিম এই বক্তব্য শুনছে, কেউ কিন্তু কোয়েশ্চেন করছে না যে হাসরের ময়দানের আগে তো তাকে কাউকে জাহান্নামে নেওয়ার সুযোগ নেই। উনি মেরাজে মেরাজে গিয়ে নারীদের জাহান্নামে দেখে আসলে এটা এটা কন্ট্রাডিক্টরি। তো সুতরাং আপনারা যাই শুনবেন, প্রশ্ন করবেন, নিজে অন্তত, যদি যে বলছে তাকে প্রশ্নটা যদি না করতে পারেন, অন্তত নিজেকে নিজে প্রশ্ন করবেন যে উনি যা বলছেন এটা সঠিক কিনা, এবং এটা সমাজের জন্য উপকারী কিনা, এটা কাউকে মার্জিনালাইজ করছে কিনা, স্টিগমাটাইজ করছে কিনা, কোনো বিষয় ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সৃষ্টি ধ্বংস এটা অনেক জায়গায় আছে। আমার মনে হয় প্রশ্ন তো অনেক, আমি আলোচনা করতে চাইলে আহ, প্রতি প্রশ্নেই লম্বা আলোচনা করা যাবে। আমি ইয়াকে, সঞ্চালক সাহেবকে বলছি যে পরবর্তী কোয়েশ্চেনে যান, অথবা আপনাদের কারো কোনো বক্তব্য থাকলে ধন্যবাদ।